রেশন কার্ড নিয়ে বড় সতর্কবার্তা। আপনার রেশন কার্ড কি নিরাপদ? বিনামূল্যের রেশন কি বন্ধ হয়ে যেতে পারে? শুধু তাই নয়, অনেকের মনে এখনো আরো বড় প্রশ্ন, যদি রেশন কার্ড বাতিল হয়ে যায় তাহলে কি অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হয়ে যাবে? আবাস যোজনার বাড়ির টাকা কি আর পাওয়া যাবে না? পরিবারের প্রধানের রেশন কার্ডের সমস্যা হলে কি পুরো পরিবারের সরকারের সুবিধা থেকে বন্ধ হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সামনে এসেছে বড় একটা নোটিশ। কি বলা হয়েছে ওই নোটিশে? সবকিছুর উত্তর ওই নোটিশে পেয়ে যাবে। বর্তমানে প্রশাসনিক স্তরে ভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোরদার করা হচ্ছে। বিভিন্ন সরকারি নথি, পশ্চিমবঙ্গ পরিচয়পত্র এবং উপভোক্তাদের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। ফলে অনেকেই চিন্তায় রয়েছেন আমাদের রেশন কার্ড নিয়ে কোনো সমস্যা হবে কিনা। আজকের প্রতিবেদনে আমরা সরকারি নির্দেশিকা, যাচাই প্রক্রিয়া এবং সাধারণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কি বেরলো অফিসিয়াল নোটিশ, সেগুলোর দিকে নজর রাখবো। ওকে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা অফিসিয়াল নোটিশ আর সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে আছি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের জন্য ভালো হবে। এবার চলো দেখে নেই সেই নোটিশ। রেশন কার্ড বাতিলের পেছনে সরকারের মূল উদ্দেশ্য কি? সরকারি সূত্রে জানানো হচ্ছে, প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই এই যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে বহু মৃত ব্যক্তি, স্থানান্তরী ব্যক্তি অথবা অযোগ্য ব্যক্তি এখনো বিভিন্ন সুবিধা ভোগ করছেন। ফলে নতুন করে তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত এবং অপ্রকৃত উপভোক্তাদের আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বলতে এখানে যেটা হচ্ছে বোঝানো হয়েছে, আর দেখা যাচ্ছে যে অনেকে মারা গেছে কিন্তু রেশন কার্ড চালু থাকার ফলে রেশন কার্ডে সেই ব্যক্তির নামে রেশন পাচ্ছে। আবার অনেক বাংলাদেশি ও পাকিস্তানের মানুষরা আমাদের রেশনের ওপরে ভাগ বসাচ্ছে। তাই আমাদের এই পশ্চিমবঙ্গের অনেকে কিন্তু রেশন পাচ্ছে না বা রেশনের অভাব দেখা দিচ্ছে। ঠিক আছে, কোন ধরনের রেশন কার্ড বেশি যাচাইয়ের আওতায় আসতে পারে? যেসব ক্ষেত্রে তথ্যের অসঙ্গতি পাওয়া যাচ্ছে সেগুলি বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। যেমন একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড, মৃত ব্যক্তির নামে চালু করা কার্ড, দীর্ঘদিন অন্যত্র বসবাস করলেও পূর্ণ ঠিকানার সক্রিয় কার্ড, কিংবা আধার ও রেশন কার্ডের তথ্যের অমিল, এই ধরনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই হতে পারে। এবার বলি যে যাদের একটু সমস্যা বা যাদের একটু সন্দেহজনক মনে হয় বা যাদের তথ্যগুলো একটু সঠিক নয় বলে মনে হচ্ছে, তাদের কিন্তু বেশিভাবে যাচাই করা হবে। রেশন কার্ড বাতিল হলে কি অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটা বর্তমানে সবচেয়ে বেশি করা হচ্ছে। এখনো পর্যন্ত এমন কোনো পৃথক সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র রেশন কার্ড বাতিল হলে অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হয়ে যাবে। তবে পরিচয় ও যোগ্যতার তথ্য যাচাইয়ের সময় বিভিন্ন নথি মিলিয়ে দেখা হতে পারে। তাই আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রেশন কার্ড বাতিল হলেই যে অন্নপূর্ণা বা আবাস যোজনা বাতিল হয়ে যাবে, এই নিয়ে সরকার কিন্তু এখনো কোনো ঘোষণা করেনি। তাই এই নিয়ে কোনো গুজব রটানো উচিত নয়। আবাস যোজনার বাড়ির টাকা কি আটকে যেতে পারে? অনেক আবাস যোজনার উপভোক্তা আতঙ্কে রয়েছেন, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী আবাস যোজনার ক্ষেত্রে বাড়ির অবস্থা, মাঠ পর্যায়ের সার্ভে, ব্যাংক অ্যাকাউন্ট, নথিপত্র এবং সরকারের রেকর্ডের ওপর গুরুত্ব দেওয়া হয়। শুধুমাত্র রেশন কার্ডের ভিত্তিতে আবাস যোজনার কিস্তি বন্ধ হয়ে যাবে এমন কোনো অফিসিয়ালি নির্দেশিকা এখনো সামনে আসেনি। তবে তথ্যের গরমিল থাকলেও অতিরিক্ত যাচাই হতে পারে। এই রেশন কার্ড বন্ধ নিয়ে যে আবাস যোজনার বাড়ির টাকা আটকে যেতে পারে বা কারোর এসআইআর এর জন্য রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, তাদের যে বাড়ির টাকা দেবে না বা অন্নপূর্ণার আওতায় আসতে পারবে না, এরকমটা কোনো কিন্তু সরকার কোনো প্রকাশিত করেননি। তাই এই নিয়ে কোনো গুজব রটানো উচিত নয়। ওকে, পরিবারের প্রধানের রেশন কার্ডের সমস্যা হলে কি পুরো পরিবারের সুবিধা বন্ধ হবে? এটি সম্পূর্ণ নির্ভর করবে সমস্যার প্রকৃতির ওপর। যদি শুধুমাত্র কোনো নথিগত ভুল থাকে তাহলে সংশোধনের সুযোগও থাকতে পারে, কিন্তু যদি জাল তথ্য, ডুপ্লিকেট রেকর্ড বা গুরুত্বের অসঙ্গতি ধরা পড়ে তাহলে পরিবারের অন্যান্যের নথিও যাচাই করা হতে পারে। তাই পরিবারের প্রত্যেক সদস্যকে সঠিক তথ্য রাখা জরুরি। কবে থেকে এই যাচাই প্রক্রিয়া কার্যকর হতে পারে? জেলা ও ব্লক স্তরের তথ্য যাচাইয়ের কাজ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। ধাপে ধাপে উপভোক্তাদের তথ্য যাচাই করা হতে পারে। তাই এখন থেকে রেশন কার্ড, আধার, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে নেওয়া প্রয়োজন। কি করলে আপনার রেশন কার্ড নিরাপদ থাকবে? প্রথমত, আধারের সঙ্গে রেশন কার্ডের সঠিকভাবে সংযুক্ত আছে কিনা তা যাচাই করতে হবে। দ্বিতীয়ত, পরিবারের কোনো সদস্যের ভুল তথ্য থাকলে দ্রুত সংশোধন করুন। তৃতীয়ত, দীর্ঘদিন অন্যত্র থাকলে ঠিকানার তথ্য আপডেট রাখুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করুন। ওকে,
এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টে লিখে যান আপনারা এরপরে কি টপিকের উপর ভিডিও চান। মূল পয়েন্টে আসা যাক। বড় আপডেট। কি বড় আপডেট বলা রয়েছে এই নোটিশে? বর্তমানে প্রশাসনের লক্ষ্য হলো যে প্রকৃত উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করা। তাই যাদের সমস্ত তথ্য সঠিক এবং বৈধ তাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে নথিপত্রে গরমিল থাকলে তা দ্রুত সংশোধন করা প্রয়োজন। আগামী দিনে নতুন নির্দেশিকা বা অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হলে পরবর্তীতে আরও পরিষ্কার হবে। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করলাম। যদি আপনার মনে এই প্রশ্নটা থেকে থাকে যে আবাস যোজনা বাড়ির টাকা ছাদ ঢালাই পড়ে গেলে কি দেবে দ্বিতীয় কিস্তির টাকাটা, বা আমি টিনের ছাদটা লাগিয়ে দিয়েছি আমার প্রথম কিস্তির টাকার যে বাড়িতে, তাহলে কি আমি দ্বিতীয় কিস্তির টাকা পাবো, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্ক্রিনে শো হওয়া ওই ভিডিওটা একবারে দেখে নাও। ডিটেলসে এবং পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে কি করলে কি হবে বা কোন গুজবে কান দেওয়া উচিত নয়। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।